আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। 40 দেশের অংশগ্রহণে বিনিয়োগ সম্মেলন শুরু সোমবার। 4 দিনের আয়োজনে দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে বলে আশাবাদী সরকার। শুল্ক কমাতে শিগগিরই মার্কিন প্রেসিডেন্টকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা। কমপক্ষে 3 মাস আগের মতোই শুল্ক রাখতে অনুরোধ জানাবে বাংলাদেশ। এবং গণঅভ্যুত্থানের সময় হামলা ভাঙচুর হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করা আওয়ামীপন্থী 72 আইনজীবী কারাগারে, 11 জনের জামিন। ইনবিল্ট জার্মান টেকনোলজি, বাংলাদেশের ফার্স্ট থার্মিক্স রড, সালাম স্টিল থার্ম্যাক্স। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। 40টি দেশের অংশগ্রহণে সোমবার থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে 4 দিনের বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025। এই সম্মেলনে কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব আসবে এতটা উচ্চাশা না থাকলেও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা বলছে, বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করতেই এই আয়োজন। তাই এর ফল পেতে কিছুটা সময় লাগবে বলে মনে করে বিডা। মোস্তফা মল্লিক জানাচ্ছেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিয়মিত সংবাদ সম্মেলন। 7 এপ্রিল থেকে শুরু হওয়া বিনিয়োগ সম্মেলন নিয়ে কথা বলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান। বাংলাদেশের যে গ্লোবাল ন্যারেটিভ, বাংলাদেশকে নিয়ে বাইরে যে পারসেপশন, সেই পারসেপশনটা যেখানে থাকার কথা সেখানে নেই। ওভারঅল প্যাকেজ হিসেবে আমরা যে জায়গাতে থাকার কথা সেই জায়গাটা পারসেপশন ওয়াইজ আমরা সেই জায়গায় গ্লোবালি নেই। যেহেতু নেই, একমাত্র উপায় হচ্ছে আমাদের কাছে এই জিনিসটাকে ওভারটার্ন করা। সেটা হচ্ছে আমরা যদি ইনভেস্টরদেরকে ফিজিক্যালি নিয়ে আসতে পারি বাংলাদেশে, তাহলে তারা প্রথমবার যখন বাংলাদেশকে এক্সপিরিয়েন্স করে, বাংলাদেশের মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করে, তখন তাদের কাছে মনে হয় যে না, এই দেশে আসলে ইনভেস্ট করা যাবে। তা আমাদের প্রথম উদ্দেশ্যটা হচ্ছে যে বাংলাদেশে ওনাদেরকে এনে ট্রু বাংলাদেশের পিকচারটা ওনাদেরকে দেওয়া, এবং সেটা দিতে পারলে যেটা হবে যে একটা পাইপলাইন তৈরি হবে। তিনি বলেন, রাতারাতি একটি দেশে বিনিয়োগ আসে না, ধীরে ধীরে বিনিয়োগের পরিবেশ তৈরি হয়। এই সামিট করে কি তার মানে কালকে থেকে হঠাৎ করে আমরা $10 বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট গ্যারান্টি দিয়ে ফেলবো কিনা? ব্যাপারটা কিন্তু সেরকম না। আমি এই জন্য আবার বারবার বলছি যে আমাদেরকে প্রথমে যেটা ঠিক করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ন্যারেটিভটা ঠিক করতে হবে। এই মেসেজটা দিতে চাই যে কাম এক্সপিরিয়েন্স এ নিউ বাংলাদেশ। আমরা বেশ কিছু ইনিশিয়েটিভ নিচ্ছি, সেই ইনিশিয়েটিভগুলো কি আমরা সেগুলো শেয়ার করতে চাই। যে ছবিটা আমি ওনাদেরকে দিতে চাই যে আজকে থেকে 10 বছর পরে, যখন এটা তো আমাদের ফার্স্ট আমরা বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025 যেটাকে বলছি, এরকম করে যদি 10th বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2035 হয়, 2035-এ বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশের চেহারাটা কিরকম হবে, আমি এখান থেকে শুরু করতে চাই। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্বের প্রায় 40টি দেশের কয়েকশো প্রতিষ্ঠান বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছে। ঢাকার বাইরেও বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা। 9 এপ্রিল ঢাকায় সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আগামী 2 দিনের মধ্যে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। 37% শুল্ক বসানোর বিষয়ে অবস্থান তুলে ধরার সাথে সাথে আগামী 3 মাস যেন আগের মতো 15% শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করা যায় তারও অনুরোধ জানাবে বাংলাদেশ। বিষয়টি নিয়ে আন্তঃ মন্ত্রণালয় বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। রিজভী নওয়াজ জানাচ্ছেন। বুধবার বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সব দেশের ওপর কাইন রেসিপ্রোকাল ট্যারিফ বসানোর ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। আগের 15%-এর সঙ্গে 37 মিলে 52% শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির উদ্ভূত পরিস্থিতিতে বিমস্টেক বৈঠক শেষে দেশে ফিরেই শনিবার জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রোববার অর্থ মন্ত্রণালয়ে পরিকল্পনা, বাণিজ্য, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন অর্থ উপদেষ্টা। কোন রকমের প্রতিদ্বন্দ্বী দেশের বিরুদ্ধে আমাদের কম্পিটিটিভ যেন না কমে, লেভেল প্লেইং ফিল্ড থাকলে আমরা পারবো, আমরা পেরেছি, আমরা পারবো।
চট করে কোনো মন্তব্য না করে ধীরে চলো নীতিতে বাংলাদেশ। তবে শুল্ক বসানো নিয়ে অকারণে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ সরকারের। আমেরিকা থেকে আমাদের দরকারি কোনো কিছু ইম্পোর্ট করতে হয়, অনেক কিছু এলএনজি এবং জিনিস আমরা ইম্পোর্ট করব, সো দ্যাট তাদের সাথে আমাদের বাণিজ্যিক একটা সম্পর্ক আরেকটু দৃঢ় হয়। কোথায় গিয়ে এটা দাঁড়াবে আমরা পুরো জানি না। শ্রমিকের মজুরির ক্ষেত্রে একদমই সর্বনিম্ন জায়গায় আসছি, এর থেকে আর কমানো যাবে না এখানে। কাজেই এই বাড়তি করের বোঝা কিন্তু এটা আমাদের উপর আর বেশি এই বোঝা চাপানো সম্ভব না। ফেব্রুয়ারি থেকে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করছে। আগামী 1-2 দিনের ভিতরে আমাদের পজিশনগুলো আমরা ফাইনালাইজ করে ফেলতে পারবো। দুইটা চিঠি আগামী 48 ঘন্টার মধ্যে যাবে। একটা চিঠি যাবে আমাদের চিফ অ্যাডভাইজারের তরফ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে, আর আরেকটা চিঠি যাবে আমাদের কমার্স অ্যাডভাইজারের তরফ থেকে ইউএসটিআর এর কাছে। বিশ্বজুড়ে শুল্কযুদ্ধ ঘোষণার পর কম্বোডিয়া, ভিয়েতনাম সহ কয়েকটি দেশ এরই মধ্যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে দর কষাকষি সেরে ফেলেছে। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় হামলা, ভাঙচুর, হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় আওয়ামীপন্থী 72 আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। তবে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাইদ সাগর এবং 10 নারী আইনজীবীকে জামিন দেওয়া হয়েছে। 83 জন আইনজীবী আত্মসমর্পণ করলে আদালত আজ এই আদেশ দেন। রিয়াজ ইসলাম জানাচ্ছেন। গণ অভ্যুত্থান চলাকালে ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের হামলা, আইনজীবীদের চেম্বার ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে আওয়ামীপন্থী 144 জন আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়। পরে উচ্চ আদালত থেকে 8 সপ্তাহে জামিন নেন 115 জন আইনজীবী। জামিনের মেয়াদ শেষ হওয়ায় 83 জন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। জামিনের আবেদনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। আসামিদের জামিন আবেদন নাকচ করে 72 জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এই মামলা হত্যা চেষ্টা মামলা এবং আপনার বিস্ফোরক আইনের মামলা, এই মামলা চুরির মামলা এবং এই মামলা গুরুত্ব জখম করার মামলা। 4 তারিখে যে ঘটনাগুলো ঘটেছিল তাদের যে ভিডিও ফুটেজ, ছবি, সেগুলি আমরা আদালতে উপস্থাপন করি এবং বিভিন্ন মেডিকেলের কাগজপত্র আমরা আদালতে উপস্থাপন করি। ন্যায় বিচার পেতে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দেন আসামি পক্ষ। এখানে 302 নেই, মার্ডার কেস নেই, এখানে শুধু 326 আছে। এখানে কোনো মেডিকেল রিপোর্ট দেওয়া হয় নাই। মেডিকেল রিপোর্ট চিকিৎসা নিচে প্রাথমিক 326 ধারাও এখানে অ্যাপ্লিকেবল নয়। যেই জব্দ তালিকা নেই, কোনো কিছু নেই। এখানে আমরা চেয়েছিলাম বেইল। আইনজীবীদের জামিন শুনানি ঘিরে আদালত প্রাঙ্গণে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে ভারতের লোকসভায় পাশ হওয়া ওয়াকফ সংশোধনী আইনটি ভারত পুনর্বিবেচনা করবে বলে আশা প্রকাশ করে বিএনপি। দলের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এই আইনের ফলে ভারতের মুসলিম নাগরিকদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হতে পারে। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, বৃহৎ গণতান্ত্রিক দেশ হিসেবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে, এমন কিছু করা ভারতের ঠিক হবে না। আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হলে এর প্রভাব বাংলাদেশে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পদক্ষেপ নেওয়ার জন্য, কারণ ভারতের যে কোনো রকমের এইরকম অস্থিতিশীল পরিস্থিতি যখন সৃষ্টি হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হলে সেটার প্রভাব বাংলাদেশেও এসে পড়ে। সেই জন্য আমাদের এখানে উদ্বিগ্ন হওয়ার এটাই একটা কারণ, যাতে আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে এবং কোনোভাবে যেন এটার প্রভাব আমাদের এই ভূখণ্ডে এসে না পড়ে। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি সহ 50টি অঙ্গরাজ্যের 1200-রও বেশি জায়গায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে কানাডা, মেক্সিকো সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে। ট্রাম্পের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রতিবাদে এসব বিক্ষোভে অংশ নেন লাখো মানুষ। ট্রাম্প ক্ষমতাসীন হওয়ার পর ব্যাপক হারে কর্মী ছাঁটাই এবং প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার যথেচ্ছ ব্যবহারের অভিযোগে এই বিক্ষোভ হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে একদিনে এটি সবচেয়ে বড় বিক্ষোভ। হ্যান্ডস অফ নামের এই বিক্ষোভে নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে বৈরী আবহাওয়ার মধ্যেও অংশ নেন লাখো মানুষ।
তারা ট্রাম্পের নতুন গঠন করা সরকারি দক্ষতা বিভাগের দায়িত্বপ্রাপ্ত ইলন মাস্কের বিরুদ্ধেও নানা স্লোগান দেন। যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যের পাশাপাশি কানাডা ও মেক্সিকোতে ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে। এর আগে ইউরোপের বার্লিন, ফ্রাঙ্কফুর্ট, প্যারিস ও লন্ডনে শত শত ট্রাম্প বিরোধী আমেরিকান নাগরিক নিজ নিজ শহরে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেন। এবারে কৃষি সংবাদ। খাগড়াছড়িতে সূর্যমুখীর বাণিজ্যিক ফলন শুরু হয়েছে। সূর্যমুখীর তেল হৃদরোগীদের জন্য উপকারী হওয়ায় দিন দিন বাজারে এর চাহিদাও বাড়ছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নদী ভাঙনে বদলে যাচ্ছে কুড়িগ্রামে চরাঞ্চলের মানচিত্র। কয়েক বছরের ব্যবধানে বসত ভিটা বিলীন হয়ে গড়ে উঠছে নতুন চর। এতে উদ্বাস্তু মানুষ বারবার হারিয়ে ফেলছে শিক্ষা, স্বাস্থ্য সহ অন্যান্য মৌলিক অধিকার। বিরূপ প্রভাব পড়ছে পরিবেশ প্রতিবেশে। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি চরাঞ্চলে জীবনমান উন্নয়ন সহ মৌলিক অধিকার নিশ্চিতের দাবি ভুক্তভোগী সহ সব মহলের। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। গত 5 বছর সর্বনিম্ন রপ্তানির পর আন্তর্জাতিক বাজারে নতুন করে চাহিদা তৈরি হওয়ায় আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশের চিংড়ি খাত। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী 2024-2025 অর্থ বছরের প্রথম 8 মাসে চিংড়ি সহ হিমায়িত ও জ্যান্ত মাছের রপ্তানি আগের অর্থ বছরের তুলনায় 14.45% বেড়েছে। শুধু ফেব্রুয়ারি মাসেই রপ্তানি বেড়েছে 23.25%। চট্টগ্রাম কক্সবাজার 2 লেনের মহাসড়ককে 6 লেনে উন্নীত করার দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে 6 লেন বাস্তবায়ন পরিষদ ও সর্বস্তরের মানুষ। জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোহাম্মদ সোহাইবের সভাপতিত্বে এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক মিনহাজুল ইসলামের সঞ্চালনায় বক্তৃতা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক মাহমুদুর রহমান সাইদি, সাংবাদিক তহিদুল আলম, 6 লেন বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক মিজানুর রহমান সহ নোরা। আমরা এখন রাজপথে নেমেছি। আমাদের এই 6 লেনের দাবি পূরণ করতে হবে। আমরা 30 এপ্রিল পর্যন্ত এই দাবির পক্ষে স্মারকলিপি এবং জমানত দেব। 30 তারিখের পরে রাজপথে আরো বৃহত্তর আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করছি। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।